যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট এর আটলান্টা শাখার এজেন্টরা সম্প্রতি একজন ভেনেজুয়েলান পলাতক অপরাধীকে গ্রেপ্তার করেছে, যিনি দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিলেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি ভেনেজুয়েলায় বেশ কয়েকটি গুরুতর অপরাধে অভিযুক্ত ছিলেন, যার মধ্যে রয়েছে মানব পাচার, অর্থ পাচার এবং সহিংস অপরাধে জড়িত থাকার অভিযোগ। মার্কিন কর্মকর্তারা তাকে আটলান্টার এক অভিবাসী অধ্যুষিত এলাকায় অভিযান চালিয়ে আটক করেন। এই গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ দমনে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের আন্তরিকতার প্রমাণ। আইসিই জানিয়েছে, আটককৃত ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেছিলেন এবং ভুয়া পরিচয় ব্যবহার করে বেশ কিছুদিন আত্মগোপন করেছিলেন। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ছিল, যা তার আন্তর্জাতিক অপরাধীর তকমা নিশ্চিত করে। গ্রেপ্তারের পর তাকে প্রাথমিকভাবে আটলান্টার এক ফেডারেল ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। ভেনেজুয়েলার সরকারও তাকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করার আগ্রহ প্রকাশ করেছে। এই ঘটনাটি যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারী পলাতকদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির প্রতিফলন। আইসিই বারবার বলে আসছে, তারা শুধু অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নয়, বরং যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এমন অপরাধীর বিরুদ্ধে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করছে। এই ধরনের গ্রেপ্তার আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় দেশগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্বকেও তুলে ধরে। আইনের হাত দীর্ঘ, এই কথাটি যেন আরও একবার প্রমাণিত হলো আইসিই এর এই সফল অভিযানে।